15 বছর আগের বা 20 বছর আগে বাংলাদেশ সম্পর্ক তারা বোধহয় জানে না। গত 15 বছরে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের জামানায় চক্ষুশূল হয়েছিলেন অনেক সাংবাদিক, সমাজকর্মী। জেল জুলুম, মামলা হামলায় বিপর্যস্ত হয়ে দেশান্তরী হয়েছেন অনেকে। সমাজ সংসার ফেলে বিদেশে বই ভুয়ে কাটানো এইসব মানুষ দুঃশাসনের বিরুদ্ধে ছিলেন প্রতিবাদে মুখর। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকার ও আওয়ামী লীগের লোকজনের নানা অপরাধ, দুর্নীতি, গুম, খুন ও নিপীড়নের খবর তথ্যসহ তুলে ধরেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইডেন, কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত এই সচেতন মানুষদের ভূমিকা গণতন্ত্রকামী মানুষদের কাছে ছিল আন্দোলনের ভিন্ন এক রসদ। ফ্রান্সে নির্বাসনে থাকা বাংলাদেশি মানবাধিকার কর্মী পিনাকি ভট্টাচার্য ব্যক্তিগত জীবনে চিকিৎসক হলেও তিনি সবসময় মানবাধিকার নিয়ে সক্রিয় ভূমিকা রেখেছেন, যার ফলে দেশ ছাড়তে হয় তাকে। বিদেশে অবস্থানকালে তিনি যেন মুক্তিকামী মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠেন। আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনার পাশাপাশি ইউটিউবে তুলে ধরেন বিশ্লেষণাত্মক মতামত। বিভিন্ন গণমাধ্যমে কূটনৈতিক রিপোর্টার হিসাবে বেশ উজ্জ্বল মুখ ছিলেন মুশফিকুর ফজল আনসারী। তিনি 2001 থেকে 2006 মেয়াদে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারের রোষানলে দেশ ছাড়তে হয় এই সাংবাদিককে। দেশ ছাড়লেও সরকারের অন্যায়, অনিয়ম আর কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা নিয়ে কাজ করেছেন আন্তর্জাতিক মহলে। সম্মানিত সুধীমণ্ডলী, জনপ্রিয় বৈশ্বিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক এবং মানবাধিকার কর্মী জুলকারনাইন সায়েদ খান সামি, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুর্নীতি এবং শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা অপরাধ সাম্রাজ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ব্যাপক আলোচনায় আসেন এই সাংবাদিক। সুইডেন ভিত্তিক গণমাধ্যম নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসলিম খলিল। নির্বাসনে থাকা এই সাংবাদিক একের পর এক দুর্নীতি এবং অনিয়মের নিউজ প্রকাশ করে সারা বছরই আলোচনায় ছিলেন বাংলাদেশে। সরকারও নেত্র নিউজ সাইট ব্লক করে রাখেন। পুলিশ হত্যাকাণ্ড, গুম সহ দেশের প্রায় সব অনিয়ম এবং দুর্নীতি নিয়ে সোচ্চার ছিলেন তাসলিম খলিল। যুক্তরাষ্ট্র এবং কানাডা ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম নাগরিক টিভি, এটি পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান টিটো এবং নাজবুস সাকিব। প্রায় এক দশক ধরে সরকারের অনুগত প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতি এবং অনিয়ম তুলে ধরে আলোচনায় ছিল এই প্ল্যাটফর্মটি। ক্ষুরধার যুক্তি এবং নতুন নতুন তথ্য দেওয়ার কারণে সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় যুক্তরাষ্ট্রের নির্বাসিত সাংবাদিক ডক্টর কনক সারওয়ার। স্বৈরাচারী সরকারের গুম খুনের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে কনক সারওয়ারের বিরুদ্ধে মামলা রয়েছে অনেক। সরকারের নানা গোপন তথ্য, অনিয়ম, দুর্নীতি প্রকাশ করে তরুণদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেন তিনি। সরকারের রোষানলে পড়ে জনপ্রিয় অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অনেক মামলা রয়েছে। তবে বিদেশে অবস্থান করলেও ইলিয়াস হোসেন নানা তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করে নিজের ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে। বেশ কয়েকটি অনুসন্ধানী সংবাদ প্রকাশ করে আলোচনার ঝড় তুলেন দেশের মিডিয়া পাড়ায়। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।